কলকাতা থেকে রাজ্য, দেশ থেকে বিদেশ, সর্বত্র একটাই দাবি, কাদম্বিনীর বিচারের দাবি। কিন্তু বিচার আসছে কই? তাই এবার তদন্তের মোড় ঘোরাতে আটঘাট বেঁধে পথে নেমেছে সিবিআইরা। কখনো পলিগ্রাফ টেস্ট, তো আবার কখনো ভিন্ন রকমের কৌশল ব্যবহার করছেন তারা। এই কাণ্ডের হত্যাকর্তা সঞ্জয় রায় এখন এই সিবিআই এর হেফাজতে, ফলে সকলেই এখন অধীর অপেক্ষায় কবে কি তথ্য বেরোয়, কবে দোষীদের কালো পর্দা খুলে আসে। আর এই অপেক্ষার মাঝে সিবিআইরা অভিযুক্তকে নিয়ে যে তথ্য সামনে আনলো তাতে হতবাক সকলে। হেডফোনের সূত্র ধরে পুলিশরা সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেন, কিন্তু গ্রেপ্তার করার পর সঞ্জয়ের হাবভাব দেখা যায় হামসা বারা কোই নেহি। উল্টে পুলিশদের বলে আমাকে ফাঁসিয়ে দিন। এমন কুকর্ম করেও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনার ছাপ দেখা যায়নি। উল্টে তার আচার আচরণ এমন ধরা পড়েছে যেন এই কাজ করে অনেক বড় পুণ্য করেছেন তিনি। আর সিবিআই এর কাছেও ঠিক তেমনই ছবি ধরা পড়ে তার। সিবিআই এর তরফ থেকেও জানা যায় ৩১ বছরের ডাক্তারের সাথে পৈশাচিক অত্যাচার করেন এবং তাকে যে শেষ করে দিয়েছে সে কথা নিজের মুখে অনায়াসে স্বীকার করেছে অভিযুক্ত। এবং দোষের কথা স্বীকার করার সময় বিন্দুমাত্র হোঁচটও খায়নি সঞ্জয়। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে উত্তর দেওয়ার সময় তার মধ্যে অনুশোচনার ছিটে ফোটার লেশটুকু দেখা যায়নি। এমনকি নিজের কৃতকর্মের জন্য নিজের মাথা পর্যন্ত রোয়াতে রাজি হয়নি সঞ্জয়। আগেই পুলিশের তরফ থেকে জানানো হয় এই সঞ্জয় রায় শরীরে খেলায় আসক্ত এবং তার মোবাইল নীল ছবিতে ঠাসা। সকাল বিকেল রাত্রির সময় পেলেই এই ছবিতে মত্ত থাকতেন তিনি এবং নিজের শরীরের চাহিদা মেটাতে প্রায় সময় পতিতালয়ে যেতেন। আর এবারও সেই একই কথা জানা গেল তদন্তকারীদের তরফে। বিশিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে তিনি সাধারণ শরীরে খেলায় নয়, বিকৃত শরীরে খেলায় আসক্ত। সেই সাথে মানসিক বিকৃতি রয়েছে। মাথার শিরায়, উপশিরায়, মজ্জায় সব জায়গায় নীল ছবির প্লট সাজানো। তাই তো নিজের তৃপ্তি মেটাতে সবসময় ছুটতেন পতিতালয়ের অলিতে গলিতে। ঘটনার দিন রাতেও সেখানে গিয়েছিল অভিযুক্ত। এখানেই শেষ নয়, সিবিআই আধিকারিক আরও বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। এই তথ্য অনুসারে জানা গিয়েছে অভিযুক্তর মানসিক সমস্যার জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিকে দায়িত্ব দেওয়া হয়। আর সেখান থেকে যে রিপোর্ট আসে তাতে জানা যায় সঞ্জয় রায়ের মানসিক বিকৃতির পাশাপাশি পাশবিক মনোভাব এবং শারীরিক চাহিদার প্রতি বিপুল পরিমাণ ঝোঁক রয়েছে। তবে অভিযুক্ত নিজের কুকীর্তির কথা অবলীলায় স্বীকার করলেও সেদিন যে তার সাথে আর অন্য কেউ ছিল কিনা সে কথা তিনি জানাননি। অর্থাৎ বলাই যায় সঞ্জয় রায় কোনো নরখাদকের চেয়ে কম কিছু নয়। এই তো গেল সিবিআইদের কাছে অভিযুক্ত স্বীকারোক্তি। কিন্তু সিবিআইদের মনে প্রশ্ন উঠেছে কিভাবে সঞ্জয় রায় জানলো সেদিন মহিলা চিকিৎসক হিসেবে কাদম্বিনী একাই ডিউটিতে ছিলেন। আর সেই বিষয়ে অভিযুক্তকে জেরা করা হলে সেখান থেকে কিছু রহস্য উঠে আসে। তবে যতক্ষণ না পলিগ্রাফ টেস্ট হচ্ছে ততক্ষণ তদন্ত আধিকারিকরা নিশ্চিত বিষয়টি জানাতে পারছেন না। এছাড়াও আরজিকরের নিরাপত্তা রক্ষী এবং নার্সকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর অভিযুক্ত যেহেতু আরজিকরে অবাধ যাতায়াত, তাই হয়তো সেখানকার নারী নক্ষত্র নখদর্পণে। উল্টো দিকে এই সন্দেহের তালিকায় রয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কারণ সন্দীপের সঙ্গে অভিযুক্তের দারুণ মেলামেশা। সেক্ষেত্রে এই সন্দেহের তীর সন্দীপের দিকেও। তবে সেটার উত্তর সময় এলেই জানা যাবে। উল্টো দিকে সিবিআইরা যখন তদন্ত চালিয়ে যাচ্ছেন তখন কাদম্বিনীর বাবা মা রীতিমতন ধৈর্য হারিয়ে ফেলেন। সে কথাই সাক্ষাৎকার দিতে গিয়ে জানান। তারা বলেন দেখতে দেখতে 14 দিনের বেশি কেটে গিয়েছে, কিন্তু এখনো সঞ্জয় রায় ছাড়া কোনো রেজাল্ট আসেনি। তারা চাইছেন তদন্তকারীরা যেন আরো বেশি তৎপর হোক এবং দ্রুত সত্যের উদ্ঘাটন করুক। এমনটাই বলেছেন নির্যাতিতার বাবা মা। হয়তো সত্য উদ্ঘাটন না হলে দু চোখের পাতা এক করতে পারবেন না তারা, সেই সাথে মেয়ের দোষীদের শাস্তি দিতে পারবেন। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।